তো চলো বন্ধুরা, দেখো আজকের আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটা হচ্ছে তোমার চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না করলে খুবই টেস্টি লাগে। আমার তো খুব ভালো লাগে। আর তোমরাও পারলে এভাবে বানিয়ে খেও, দেখো খুব ভালো লাগবে। আর দেখো ঢ্যাঁড়সটার কালার একদম সেম থাকবে, সবুজ সবুজ ঢ্যাঁড়সের কালার একদম সেম কালার থাকবে। তো সবার প্রথমে আমি ঢ্যাঁড়সটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর একটু যেটা দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি কুচিয়ে নিচ্ছি। সকালবেলা তো চলে এসছে বাজার থেকে এসে ওই যে মাছের টোপলা দেখো সামনে পড়ে আছে। তো আমি চিংড়ি মাছটা আগে ধুয়ে ঠিক করে নিয়েছি। আর আজকের বোনের বাড়িতে আমার ভাইয়ের জন্য একটু খাবার পাঠাবো। বোনের ভাই মানে আমার বোনের হাজব্যান্ড, তার জন্য সুর জন্য একটু খাবার পাঠাবো। সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা করছি, নাহলে আমি আর একটু বেলা করেই সব ধীরে ধীরে করি, দোকানে অনেক একটু দেরি করে যাই। আজকের একটু তাড়াতাড়ি রান্নাটা শুরু করব। তো দেখো আমার পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। এবার কাটবো ভেন্ডিটা একটু বড় বড় সাইজেরই করব। আর ভেন্ডিটা এমনভাবে রান্না করব যাতে ভেন্ডির কালারটা যাতে অন্য রকম সবুজ সবুজ যাতে লাগে, দেখতে ভালো লাগবে। আর ভেন্ডিটা করব আমি চিংড়ি মাছ দিয়ে। সেরকম কোনো মশলা দেব না, শুধু পেঁয়াজ কুচে আর সামান্য একটু আদা বাটা দিয়ে ভেন্ডিটা আমি রান্না করব। আর এখন তো গরম ভালোই পড়েছে, বুঝতেই পারছো, কাল পয়লা বৈশাখ গেছে। আর আজকের হচ্ছে 2 তারিখ বাংলা মাসের। তো সেরমভাবেই এখন খাবার দাবার বেশি মশলা তেল খাওয়া চলবে না। আর আমার তো এমনি শরীর খারাপ, জানোই তোমরা, তোমাদেরকে বলেছি আমি একটা অপারেশন থেকে উঠেছি, তেল মশলা খাওয়া বারণ। তাও আমি খেয়ে ফেলি মাঝে মাঝে, লোভ সামলাতে পারি না। আর ভেন্ডিটা দেখো কাটা হয়ে এসছে প্রায়, কেটে নিয়ে ভেন্ডিটা কাটবো আর রান্নাটা বসাবো চট করে। আজকে তারাও আছে, তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করতে হবে। আর দেখো ভেন্ডিটা আমি কাটছি, আর ওদিকে একজন মাছ ধুচ্ছে। কিন্তু আজকে বলেছি একটু জ্যান্ত মাছ নিয়ে আসতে, সজনা ডাঁটা আলু দিয়ে ঝোল রান্না করব, জিরে বাটা দিয়ে ঝোলটা রান্না করব। তা ও মাছটা ধুচ্ছে আর আমি এদিকে ভেন্ডিটা করছি। তো দেখো কড়াই তেলও বসানো হয়ে গেছে, ভেন্ডিটা আমি ভেজে নিয়েছি। আর এদিকে দেখো চিংড়ি মাছ। তো দেখো সবার প্রথমে করে নিচ্ছি, চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হলে তুলে নিয়ে তারপরে আমি ভেন্ডিটা ভাজবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যেটা বলার ছিল, আমার ইউটিউব চ্যানেলটাতে গিয়ে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচিও নিয়েছি, ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু যখন ভাজা ভাজা হবে, কিছু না একটু অল্প সামান্য পরিমাণে স্বাদ মতো নুন দেব, একটু হলুদ দেব, আর একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব। আর সবার শেষে একটু আদা বাটা। একদম সিম্পলভাবেই রান্না করব। আর সিম্পলভাবে রান্না করে এইভাবে কিন্তু ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, তোমরাও বানিয়ে খেও আর আমাকে জানিও কমেন্ট বক্সে লিখে তোমরা কে কেমন খাচ্ছো, কে কেমন আছো। আর এই গরমে তোমরা কেমন আছো আগে আমাকে বলো। আমার তো খুব গরম লাগছে, আর রান্না করা এই গরমের সময় বুঝতেই পারছো অবস্থাটা কী। তো চলো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবারে ভেন্ডিটা দিয়ে দিলাম। ভেন্ডিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা তো আমি আগে থেকেই ভেজে তুলে রেখেছি, তোমাদেরকে দেখালাম। আর আজকের আমি গ্যাসের দুদিকেই রান্না বসিয়েছি, কিন্তু দুটো কড়াতে দেখো। তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জলও দিয়ে দিলাম। আর ভেন্ডি তো তোমরা জানোই খুব বেশি টাইম লাগে না ভেন্ডি রান্না করতে। ভেন্ডি কিন্তু খুব নরম জিনিস,
খুব ভালো জিনিস, পেটের পক্ষে কিন্তু খুব ভালো খাবার। কিন্তু এই যে চিংড়ি মাছটা দিচ্ছে এটা অনেকে পছন্দ করে না, আবার চিংড়ি মাছের স্বাদ কিন্তু অন্য একটা ধরনের হয়। আমার তো খুব প্রিয় চিংড়ি মাছ। তো দেখো নাড়াচাড়া করে নিলাম, হয়ে এসছে। সবার লাস্টে একটুখানি আদা বাটা দিয়েছি, দেখো হয়েই গেছে। এবার নামাবো। কত সুন্দর কালারটা এসছে দেখো, একদম মাখা মাখাই করেছি, বেশি জল রাখিনি, ঝোল করিনি, কিছু করিনি। এইটাই খেতে ভালো লাগবে। তো চলো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে SMS করে জানিও কমেন্ট বক্সে। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগছে জানিও। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।